والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلى أتباعه إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن برزبة الجوفي البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. باب قول الله تعالى: ونذر الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقوله ميزان. وقال مجاهد: القسطاس العدل بالرومية، يقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إسحاق قال حدثنا محمد بن فضيل عن أمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা এক্ষুনি এই হাদিসের উপরে আমল করে নেই। যে হাদিসটা পড়া হলো আমলের জন্য পড়া হয়েছে, তো সবকিছুর আগে আমরা আমল করে ফেলি। 3 বার পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উঠতে বসতে চলতে ফিরতে আমরা যত পারি এটা একটা জিকির, এই জিকিরটা যেন বেশি বেশি করি, এটাই এই হাদিসের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ হাজিরিন, আপনারা লক্ষ্য করেছেন যেখানে প্রথমে কোরআন কারীমের খতম হলো। এই ছেলেগুলো 3 থেকে 4 বছর লাগায়ে পুরা কোরআন শরীফ তারা মুখস্থ করেছে, সিনার ভিতরে বসাইছে। এই বছর তাদের এই হেফজ শেষ হয়ে গেল। এখন তারা রোজার পরে কিতাবখানায় ভর্তি হবে। তো তাদের কোরআনে কারীমের খতম এটা আগে করা হলো। এরপরে বুখারী শরীফের যে শেষ হাদিস, শেষ সবক, এটা একজন ছাত্র ভাই বুখারী শরীফ থেকে পড়ে আমাদেরকে শোনাইছে। তো বুখারী শরীফের শেষ হাদিস এর খতম হলো। এর উপরে ইনশাআল্লাহ ব্যাখ্যা হবে। তো এইভাবে কেন করা হলো? এর কারণ এটাই যে অনেক জায়গায়
শুধু খতমে বুখারি হয়, খতমে কোরআন হয় না। অথচ সব মাদ্রাসায় কিছু ছেলে পেলে হেফজখানায় কোরআন খতম করতেছে, কিছু ছাত্ররা নাজেরা বিভাগে কোরআনে কারিম খতম করতেছে, খতম কোরআন হইতেছে, কিন্তু এটা অনেক জায়গায় সামনে আনা হয় না, না এনে বুখারীকে সামনে আনা হয়। ওই প্রথাকে রহিত করার জন্য আমরা আগে কোরআনকে নিয়ে আসছি, তারপরে হাদিস নিয়ে আসছি। বাস্তবে সবকিছুর উপরে কি? কোরআন। কোরআনের উপরে কিছু নেই। যত বুখারী আপনি আনেন কোরআনের নিচে, এই জন্য কোরআনকে উপরে রাখা হয়েছে। এবং সেই বাচ্চারা আমার সাথে বসছে, যেখানে বুখারীওয়ালারা বসতে পারে নাই, বুখারীর ছাত্ররা আমার সাথে বসতে পারে নাই, কোরআনওয়ালারা বসতে পারছে। ওদের আরো বেশি ইজ্জত করার দরকার ছিল। আল্লাহর কালাম শোনাইতেছে, আমাদের কাছে তাৎক্ষণিক ব্যবস্থা না থাকায় আমরা সেই ইজ্জত করতে পারি নাই। এই প্রথাটাকে রহিত করার জন্য শুধু বুখারীর খতম হয়, কোরআনের খতমকে সামনে আনা হইতেছে না, এই প্রথাটা সহি না। এটাকে রহিত করার জন্য এই তরিকা অবলম্বন করা হয়েছে। তো অনেকের প্রশ্ন হইতে পারে যে শুধু খতমে বুখারী হলে সমস্যা কি? সমস্যা এই, অনেক সমস্যা আছে, মৌলিক সমস্যা দুটা। একটা হলো খতমে কোরআনের পরে দোয়া কবুল হয়, এটা হাদিস শরীফে স্পষ্টভাবে বলা হয়েছে। খতমে কোরআনের পরে দোয়া কি হয়? এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। আর বুখারী শরীফ খতম করার পরে দোয়া কবুল হয়, এটা কোনো হাদিসের কথা না। রসুলের জামানায় কি বুখারী শরীফ তৈরি হয়েছিল? হ্যাঁ, তারপরে। কিন্তু এই সম্পর্কে হাদিস থাকতে পারে না। এটা বুজুর্গানে দ্বীনের অভিজ্ঞতা। ওনারা ওনাদের অভিজ্ঞতার আলোকে দেখছেন যে আল্লাহ তাআলা এই বিশুদ্ধ হাদিসগুলোকেও অনেক মর্যাদা দান করছেন। এখানে প্রত্যেকটা হাদিসের সাথে সনদ আছে, 5, 7, 8, 10 জন করে সনদ আছে। এই সনদের প্রত্যেকটা মানুষ আল্লাহর বিশিষ্ট ওলি, আল্লাহর বিশিষ্ট ওলি। এবং এই হাদিস পড়তে গেলে কত হাজার লাখ বার দুরূদ শরীফ পড়তে হয় আল্লাহ ভালো জানে। এত আল্লাহর ওলিদের ওসিলা, এত দুরুদ, আবার বিশুদ্ধ হাদিস, এই সব মিলে ওনারা দেখছেন যে খতমে কোরআনের, খতমে বুখারীর পরও দোয়া কি হয়? কবুল হয়। তো এটা হলো অভিজ্ঞতা, স্পষ্ট হাদিস না। আর খতমে কোরআনের পরে যে দোয়া কবুল হয়, এটা হলো হাদিস, সহি হাদিস। তো এখন আমরা যদি সহি হাদিস বাদ দিয়ে তাহলে অভিজ্ঞতা নিয়ে থাকি, তাহলে আরবিতে বলে মানসুসের উপরে গায়রে মানসুসকে প্রাধান্য দেওয়া হলো। যেটা স্পষ্ট বলা আছে এখানে দোয়া কবুল হয়, সেটা পাত্তা দিলাম না। আর যেটা শুধু বুজুর্গানে দিলে তাজরিবা, ওটাকে গুরুত্ব দিলাম, এটা ঠিক না। এই একটা সমস্যা। 2 নম্বর সমস্যা এই হয় যে আমাদের দেশে এখন তথাকথিত আলুল হাদিস নামে একটা ফেরকা জাহের হয়েছে। তারা খুব জোরে সরে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে যে 4 মাযহাবের কোন এক মাযহাবের ইমামকে মানা, তাকলিদ করা, এটা নাকি শিরক, এতে নাকি ঈমান নষ্ট হয়ে যায়। এবং তারা বলতেছে তোমরা যারা হানাফি, তোমাদের কোনো হাদিস নেই, তোমাদের ইমাম সব কিয়াস করছেন, ওই কিয়াস নিয়ে তোমরা চলো। এইসব বেহুদা কথা তারা বলতেছে। তো আমরা যদি শুধু খতমে বুখারী করি, তাহলে তাদের একটা সুযোগ হয়ে যায়
যে তোমরা খতমে কোরআন করো না, কিন্তু ঢাক ঢোল পিটায়ে খতমে বুখারি করো, তাহলে বুখারির হাদিস মানো না কেন? খতমে কোরআন তোমরা করো না, ঠিক আছে, খতমে বুখারি করো খুব ঢোক ঢাল পিটায়, কিন্তু হাদিস তো তোমরা মানো না। বাস্তবে মানি না। এর কারণ আছে। হাদিস বিশুদ্ধ হওয়া এক জিনিস, আর আমলযোগ্য হওয়া আর এক জিনিস। হাদিস বিশুদ্ধ হওয়া এক জিনিস, আর আমলযোগ্য হওয়া এক জিনিস। দুই জিনিস, এক না। কারণ এই হাদিসগুলো নবী আলাইহিস সালাম কত বছরে বলছেন? কত বছরে বলছেন? 23 বছরে। এর মধ্যে বহু হাদিস আর একটা পরবর্তী হাদিস দ্বারা রহিত হয়ে গেছে। পরবর্তী একটা হাদিস দ্বারা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। ইসলাম একদিনেই কমপ্লিট হয় নাই, পরিপূর্ণ হয় নাই। আস্তে 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 ধাপে ধাপে একদিনেই কমপ্লিট করে দিলে মানুষরা ভয়তে পালাইতো। ইসলাম এত শক্ত। এজন্য মদ হারাম করতে 4 বার 4 স্টেপে মদকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। পয়লা দিনে হারাম বলা হয়নি। তো 23 বছরের হাদিসগুলো বলছেন। এখানে যে হাদিস বলছেন তারপরে আরো হাদিস বলছেন হুজুরে। ওইসব হাদিস দ্বারা বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যত হাদিস আনছেন তার অনেক হাদিসই কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। প্রশ্ন তাহলে আনলেন কেন? কোনটা রহিত হয়ে গেছে, কোনটা বহাল আছে, এই নিয়ে বহাস করা হাদিসওয়ালাদের দায়িত্ব না। এদের দায়িত্ব 23 বছরে যা ঘটছে বর্ণনা সূত্র যদি ঠিক থাকে ওনারা বলবেন। 23 বছরের কথা স্মরণীয় রাখার জন্য ওনারা বয়ান করবেন। ওইটা পরীক্ষা নিরীক্ষা করা কোনটা টিকে আছে, কোনটা রহিত হয়ে গেছে, তা ফিকহাবিদদের দায়িত্ব। কাদের দায়িত্ব? ফিকহাবিদদের দায়িত্ব। ফিকহাবিদরা বুখারী শরীফের অনেক হাদিস সম্পর্কে বলেছেন এই হাদিসগুলো মানসুখ, রহিত হয়ে গেছে। হাদিস সহিহ, বর্ণনা সূত্রে যে লোকগুলো আছে এই লোকগুলোর ব্যাপারে কারো কোনো কথা নেই। বর্ণনা সূত্রের লোকগুলোর ব্যাপারে কারো কোনো আপত্তি নেই। হাদিস সহিহ, কিন্তু কি হয়ে গেছে? কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। তো আগে ভালো ছিল, আগে ভালো ছিল। হাদিস সহিহ, কিন্তু ফিকহাবিদগণ বলতেছে মানসুখ হয়ে গেছে, মানে রহিত হয়ে গেছে। কাজেই বিশুদ্ধ হওয়া এক জিনিস, আমলযোগ্য হওয়া আর এক জিনিস। যেমন কিতাবুল জানায়েজের মধ্যে, কিতাবুল জানায়েজ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 1 পৃষ্ঠা হাদিস আনছেন। 1 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা ব্যাপী অনেকগুলো হাদিস আনছেন। সবগুলো হাদিসে আছে, সবগুলো হাদিসে আছে যে কোন লাশ যদি যাইতে দেখো তো তুমি দাঁড়াও, লাশের সম্মানার্থে তুমি দাঁড়াও। এই মর্মে 1 পৃষ্ঠা হাদিস আনছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। অথচ এই 1 পৃষ্ঠার तमाम হাদিস রহিত হয়ে গেছে। আর একটা হাদিস আছে, উমিরনা লিল কিয়াম বিল জানাজা সুম্মা নুহিনা। আমাদেরকে শুরু জামানায় জানাজা দেখলে দাঁড়াইতে বলা হয়েছিল, কিন্তু সর্বশেষ নবী আলাইহিস সালাম নিষেধ করছেন যে জানাজা দেখলে দাঁড়ানোর দরকার নেই। হ্যাঁ, যে সাথে যাইবা সে দাঁড়াও, আর যে যাইবা না তার দাঁড়ানোর কোনো দরকার নেই। ওই হাদিসের দ্বারা ইমাম বুখারী যে দাঁড়ানোর হাদিস আছে 1 পৃষ্ঠা ব্যাপী অনেকগুলো হাদিস, এই সবগুলো হাদিস কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আমি তো প্রত্যেক বছর বুখারী পড়ানোর সময়
ওই জায়গাটায় লেখাই দেই যে লেখো আহাদিস হাদিস সাফা কুল্লুহা মানসুখাতুন, এই পৃষ্ঠার সকল হাদিস মনসুখ হয়ে গেছে, আমল করা জায়েজ নেই। আমল করা, হাদিস কিন্তু বিশুদ্ধ, হাদিস বিশুদ্ধ, কিন্তু আমল করা জায়েজ নেই। কিন্তু আহলে হাদিসরা আমাদেরকে বাধ্য করে, এই ব্যাপারে আরো কথা বলা হবে, আমি সংক্ষিপ্তভাবে বললাম যে তোমরা ঢোক ঢাল পিটায় বুখারীর খতম করো, তা আমল করো না কেন? আমল করি না কিছু হাদিসের উপরে, ওর কারণ নেই। তো এই হাদিসগুলো কি হয়ে গেছে? অন্য হাদিস দ্বারা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এই কারণে ওদের আপত্তি করার সুযোগ হয়। তো তোমরাই তো বুখারীকে বেশি গুরুত্ব দাও, তোমরা আমল করো না কেন? আমরা না, আমরা বুখারী থেকে কোরআনকে গুরুত্ব দেই, বুখারী থেকে আসল যেটা ওটাকে বেশি গুরুত্ব দেয়, বুখারীকে 2 নম্বরে রাখি। তো ওদের প্রোপাগান্ডাকে বন্ধ করার জন্য খতমে কোরআনকে আগে রাখতে হবে, খতমে বুখারীকে পরে রাখতে হবে। তাহলে ওরা আরো বাড়াবাড়ি করার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আল্লাহ তাআলার ফজল ও মেহেরবানিতে বুখারী শরীফ প্রথম খণ্ড পড়েছি শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা আজিজুল হক সাহেব দামাত বারাকাতুহুর কাছে, এবং দ্বিতীয় খণ্ড পড়েছি হযরতুল আল্লাম শাইখুল হাদিস মুফতি আজম খতিব বাইতুল মুকাররম মুফতি আব্দুল মুঈজ রহমাতুল্লাহ আলাইহির কাছে দ্বিতীয় খণ্ড পড়েছি। বাকি আরো অনেক বুজুর্গানে দিন আমাকে সম্পূর্ণ বুখারী পড়ানোর ইজাজত দিয়েছেন। তার মধ্যে একজন হলো হযরত শাইখুল হাদিস মাওলানা আনজার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন, তিনি আমাকে ইজাজত দিয়েছেন। বাংলাদেশে সিলেটের শাইখুল হাদিস প্রখ্যাত বুজুর্গ হযরত মাওলানা নুরউদ্দিন গওহরপুরি রহমাতুল্লাহ আলাইহি, উনি আমাকে ইজাজত দিয়েছেন। তারপরে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার এর যিনি মহাপরিচালক হযরতুল আল্লাম মুফতি আজম বাংলাদেশ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, উনিও আমাকে বাকায়দা লিখিতভাবে পুরা বুখারী শরীফ পড়ানোর অনুমতি দিয়েছেন। তো আমি কার কার কাছে পড়ছি, কারা কারা আমাকে অনুমতি দিয়েছে, তাদের নাম তালেব ইলম ভাইদের সুবিধার জন্য জানাই দিলাম। আর বিস্তারিত সনদ জামিয়া রহমানিয়া থেকে যে স্মরণিকা বের হয়েছে, ওখানে বিস্তারিত সনদ লেখা আছে। আমার থেকে নিয়ে 28 জন পরে সনদে নাম আসে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 28 জনের পরে 1400 বছরে নবী আলাইহিস সালাম তো এই পর্যন্ত 1400 বছর, 1400 বছরে দেখা যাচ্ছে যে প্রতি 100 বছরে 2 জন মুহাদ্দিস চলে গেছে। 28 আছে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমার সনদ পৌঁছে গেছে। তো আমার সনদের দিকেও আমি ইঙ্গিত করে দিলাম। এখন আমি যারা বলতে চাই, ইমাম বুখারী সম্পর্কে সামান্য আলোচনা, বুখারী শরীফ সম্পর্কে কিছু আলোচনা, এরপর এখানে যা পড়া হলো এর উপরে কিছু আলোচনা। 3টা বিষয় সামনে আছে আমার। ইমাম বুখারী সম্পর্কে কিছু আলোচনা, ইমাম বুখারী, বুখারী শরীফ, আর এই সবক কটা হলো? 3টা। ইমাম বুখারী রহমাতুল্লাহ বহুত বড় বুজুর্গ ছিলেন। এত বড় বুজুর্গ ছিলেন যে উনি বলেছেন যে আমি আল্লাহর দরবারে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে গীবত সম্পর্কে আমাকে কোনো কৈফিয়ত চাইবেন না, গীবত সম্পর্কে আমার কাছে কোনো
কৈফিয়ত চাইবেন না। তাহলে কি পরিমাণ তিনি পরহেজগার ছিলেন যে হাদিসের যারা কাদাও করতেন, আবার গীবত থেকে কঠোরভাবে বাঁচতেন। এটা একটা জুমলা দ্বারা, একটা কথা দ্বারা অনুমান করা যায়। এবং তিনি সবসময় দ্বীনকে দুনিয়ার উপরে প্রাধান্য দিতেন। দ্বীনকে দুনিয়ার উপরে কি করতেন? প্রাধান্য দিতেন। একটা ঘটনা বলবো মাত্র আমি। ওনার থেকে একটা লোক ওই জামানায় 50,000 টাকা নিছিল ব্যবসা করার জন্য। ওই লোকটা ব্যবসা করবে, যা লাভ হয় অর্ধেক সে নিবে, অর্ধেক ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দিবে। কিন্তু টাকা হাতে পাওয়ার পরে লোকটা বেঈমানি করলো। সে লাভ দেওয়া তো দূরের কথা, সে টাকা যে নিচ্ছে এটাই অস্বীকার করলো, যে আমি আপনার থেকে কোনো টাকাই নেই। তখন ইমাম বুখারী রহমাতুল্লাহ যারা বন্ধু বান্ধব ছিল, দোস্ত আহবাব, তারা বলল যে দেশের গভর্নর তো আপনাকে খুব শ্রদ্ধা করে, দেশের গভর্নর আপনাকে খুব শ্রদ্ধা করে, আপনি যদি একটু তার কানে কথাটা দিয়ে দেন, একদিনের মধ্যেই আপনার টাকা উসুল হয়ে যাবে। কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই কাজটা করলেন না। উনি বললেন, আমি যদি তাকে দিয়ে আজকে সহযোগিতা নেই, তাহলে ভবিষ্যতে কোন এক সময় সে তার গদি টিকায় রাখার জন্য আমার কাছে সহযোগিতা চাইবে। হুজুর, জনগণ তো খেপে গেছে আমার উপরে, আপনি আমার পক্ষে একটা ফতোয়া না দিলে আমার গদি তো টিকতেছে না। কোন জামানায় উলামাদের ফতোয়া ছাড়া কারো গদি থেকে নেই। এই জন্য অনেকে যারা ওলামা পায় নাই, তারা কিছু ওলামা কিনে রাখছে, পালছে, কেউ ফতোয়া না দিক, তোমরা আমার পক্ষে কি করবা? ফতোয়া দিবা। এই হয়েছে। তুমি এই কথাই বললেন যে আমি যদি ওনার থেকে সাহায্য নেই, উনি আমার থেকে সাহায্য চাইতে পারেন এক জামানায়, তখন ওনার পক্ষে আমাকে গলত ফতোয়া দেওয়া লাগবে। তখন হবে কি? আমার দিন নষ্ট হয়ে যাবে। ওনার গদি রক্ষা করাইতে আমার দিন কি হবে? নষ্ট হবে। কাজেই আমি দুনিয়া উদ্ধার করার জন্য আমার দিনকে নষ্ট করতে পারি না। দুনিয়া রক্ষা করার জন্য, দুনিয়া উদ্ধার করার জন্য আমার দিনদারিকে, পরহেজগারিকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। কাজে আমি গভর্নরকে এটা কখনো বলবো না, বরং তাকে ডেকে অনুরোধ করলেন, ভাই তুমি প্রত্যেক মাসে আমাকে অল্প অল্প করে ফেরত দাও, বেশি দরকার নেই, অল্প অল্প করে দাও। তাতে হয়তো সারা জীবনে মূল টাকাও উঠবে না। তারপরে তিনি ওই রাস্তায় গেলেন, কিন্তু হুকুমত থেকে সাহায্য নিলেন না। কেন? এতে দিনদারি ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই ঘটনা থেকে আমাদের নসিহত হাসিল করতে হবে। 1 নম্বর নসিহত এই, সবসময় দিনদারি যাতে নষ্ট না হয়, দিনদারির ঝুঁকির মধ্যে না পড়ে, এটা খেয়াল রাখতে হবে। দিনদারিকে রক্ষা করে অন্য কিছু করা। যে কথা বললে যেখানে গেলে দিনদারি নষ্ট হওয়ার আশঙ্কা আছে, এমন কোন পদক্ষেপ আমরা নিব না, আমরা নিব না। এই একটা জিনিস শিক্ষা লাভ করতে হবে। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো হুকুমত থেকে দূরে থাকা। এটা দিনদারি রক্ষা করার জন্য উত্তম ব্যবস্থা। হুকুমতের সাথে যারা বেশি মেশে, হুকুমত থেকে সুবিধা নেয়,
তারা শেষ পর্যন্ত তাদের দিনদারি রক্ষা করতে পারে না। এই জন্য ওলামাদের উচিত, ওলামায়ে হাক্কানি রব্বানি যারা, তাদের উচিত হুকুমত থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করা। যদি তাদের দিনদারি, তাদের তাকওয়া রক্ষা করতে হয়, এটা জরুরি, জরুরি জিনিস। কাজে আজকে আমরা হুকুমতের কাছাকাছি হওয়ার জন্য চেষ্টা করতেছি। আজকে আমাদের কিছু ভাই হুকুমতের স্বীকৃতি, হুকুমতের সাথে মাখামাখি এই জন্য চেষ্টা করছে, কিন্তু আমাদের আকাবেররা এটা পছন্দ করেননি। হযরত মাওলানা আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সাফ মানা করে গেছেন। উনি বলছেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের দেওবন্দের ব্যাপারে বারবার বলতেছে, আপনারা একটা দরখাস্ত দেন, আমরা আপনাদের এই শিক্ষাটা অনুমোদন করে দেই। কিন্তু আমরা কখনো দরখাস্ত দেইনি। আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলেছি যে আমরা যেভাবে আছি আমাদেরকে এইভাবে থাকতে দেন। গভর্নমেন্ট বারবার চাপ দিচ্ছে, শুধু একটা কাগজ দেন যে আপনারা স্বীকৃতি চান, আমরা দিয়ে দিচ্ছি। তো ফেদায়ে মিল্লাত হযরত মাওলানা আসাদ মাদানী, আমাদের সকলের মুরব্বী, তিনি বলতেছেন আমরা দরখাস্ত দেই নাই, কোনোদিনও দিব না। তাহলে আমাদের যে দেওবন্দের বৈশিষ্ট্য, কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য, এটা আর থাকবে না। সরকারের হস্তক্ষেপ হইলে সরকার তো এগুলো বুঝবে না, তো সেইগুলোকে বাদ দিয়ে তারা যেগুলো বুঝবে ওইগুলো নিয়ে আসবে। আমাদের মাদ্রাসা শেষ। আমরা যে আল্লাহ আল্লাহ তৈরি করি শেষ। তিনি মানা করছেন। আমার যিনি পীর ও মুর্শিদ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বাগানের শেষ ফুল, হাফিজ হুজুর রহমাতুল্লাহ পীর ভাই হযরত মাওলানা শাহ সৈয়দ আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছেও বসুন্ধরার হযরত মুফতি আব্দুর রহমান সাহেব জিজ্ঞেস করছিলেন যে কিছু আলেম ওলামা স্বীকৃতির জন্য চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করব কিনা। উনি একই জবাব দিচ্ছেন। আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যে জবাব দিচ্ছেন, আমার শায়েখ একই জবাব দিচ্ছেন যে দেখো, এই চেষ্টা যদি করো আর হুকুমত মঞ্জুরি দেয়, তো তোমাদের এটা দেওবন্দি মাদ্রাসা থাকবে না, এটা অন্য কিছু হয়ে যাবে। ছেলেদের আখলাক নষ্ট হয়ে যাবে, তাদের লেবাস পোশাক বদলে যাবে, তাদের চেহারা স্রোত বদলে যাবে, তারা দাড়ি কাটতে আরম্ভ করবে, তারা প্যান্ট পরবে। তোমাদের বাথরুম থেকে তখন বস্তা বস্তা নকল উদ্ধার হবে, সব শেষ। সরকারের কর্তৃত্ব কায়েম হলে সেখান থেকে আর আল্লাহওয়ালা তৈরি করা সম্ভবপর না। কোন সরকারকে যদি কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হয় যে আপনার অধীনে যত প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আপনি একজন আল্লাহর ওলি তৈরি করেন, হুকুমত কিয়ামত পর্যন্ত পারবে না। এবং হুকুমতের কর্তৃত্ব যেখানে প্রতিষ্ঠা হবে সেখান থেকে আর আল্লাহর ওলি পয়দা হবে না। এই জন্য আমাদের আকাবেরে দারুল উলুম দেওবন্দ কখনো এই লাইনে আগান নাই। এখন আমাদের কিছু ভাই যে লাইনে আগাইতেছে, আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন। এবং হাদিস দ্বারাও কিন্তু এটা বুঝে আসে। একটা হাদিসের মধ্যে আসছে, ফাতুবা লিল গোরাবা, গরিবুনের বহুবচন গোরাবা। গরিবুন তার বহুবচন কি? গরিব বলে ওই মুসাফিরকে যাকে কেউ চেনে না। গরিব বলে ওই মুসাফিরকে যাকে কেউ চিনে না। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিল। এই গরিব তালখিসে হয়তো তোমরা শের পড়ছো, ওয়া ইন্নী ওয়াকাইয়ারুন বিহা লা গরিবু, আমি আর আমার কয়্যার ঘোড়া এই শহরে একদম গরিব, আমাদের কেউ চেনে না। ওই গরিবের বহুবচন কি? বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা
জান্নাতের সুসংবাদ ওই মুসাফিরদের জন্য যাদেরকে কেউ চেনে না, যাদেরকে কেউ চেনে না। তাদের কাজটা কি? এই গোরাবাদের কাজ কি? ওই হাদিসে আছে, তোমরা তিরমিজি শরীফে পড়ছো এটা, অহুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। গোরাবাদের কাজ হলো আমার ইন্তেকালের পরে লোকেরা আমার সুন্নতগুলো উল্টাপাল্টা করে ফেলবে। আমি যেভাবে সাহাবায়ে কেরামকে শিখাই আসছি ওইভাবে থাকবে না। এইগুলোকে যারা ঠিক করে দিবে তারা হলো গোরাবা। আমার সুন্নত সব উল্টাপাল্টা হয়ে যাবে। মসজিদে ঢোকার 3টা দোয়া, কটা লিখে রাখছে কেটে? একটা। বেরোনোর 3টা দোয়া, কটা লিখে রাখছে? একটা। মুর্দাকে ডাইন কাতে শোয়াইতে হবে, টোটাল ডাইন কাতে। এখন লোকেরা শোয়াইতেছে কিভাবে? চিৎ করে শোয়ায়, চেহারাটা কেবলার দিক দিচ্ছে। কোনো হাদিসে নেই, কোনো হাদিসে নেই। এইভাবে যে কোনো সুন্নত নিয়ে আলোচনা করলে দেখা যাবে সুন্নত একরকম, আমরা করতেছি আর এক রকম। আজানের মধ্যে সুন্নত নেই, ইকামতের মধ্যে সুন্নত নেই, নামাজের মধ্যে সুন্নত নেই, বিবাহ শাদীতে সুন্নত নেই, কাফন দাফনের সুন্নত নেই, ব্যবসা বাণিজ্যের সুন্নত নেই। এই থোড়া থোড়া কিছু কিছু তো আছে, কিন্তু পরিপূর্ণ সুন্নত নেই। এইগুলোকে যারা সংশোধন করবে, বর্তমান জামানায় সব জামাত কম বেশি করতেছে, কিন্তু সবচেয়ে বেশি করতেছে এই কাজটা মজলিসে দাওয়াতুল হক। মজলিসে যেটা মাওলানা হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী কায়েম করে গেছিলেন, সম্পূর্ণ অরাজনৈতিক একটা মেহনত। এরা বিভিন্ন মহল্লা যায় লোকদের আজান, ইকামত, নামাজ, কাফন দাফন সব প্র্যাকটিক্যাল মশকার মাধ্যমে শিক্ষা দিচ্ছে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে ফাতুবা লিল গোরাবা। গোরাবা কিসের বহুবচন? গরিব। গরিব কাকে বলে? ওই মুসাফিরকে যাকে কেউ চিনে না। এই হাদিস ইঙ্গিত করতেছে দুনিয়াতে আমাদেরকে এমন ভাবে থাকতে হবে কেন আমাদের কেউ চিনে না, গুমনাম হয়ে থাকতে হবে। কাসেম নানতবী এত বড় আলেম, হ্যাঁ, তারা কেউ চিনত? কাসেম নানতবীকে কেউ চিনত? ইংরেজদের পুলিশ তো ধরতে গেছে, ওনাকে পাইছেও, কিন্তু ইংরেজে কাসেম নানতবী ইংরেজদের বিশ্বাস হয়নি। নিজেকে এমন মিঠাইছে যে ইনি যে সেই লোক এত বড় আন্দোলনের নেতৃত্ব দিতে পারে ওদেরও বিশ্বাস হয়নি। ওনাকে জিজ্ঞেস করছে যে ওনাকে জানো কোথায় উনি? উনি এক কদম সরে যায়, করছে হ্যাঁ থোড়া পয়লা ইহা থা, আব দেখ লো কাহা গিয়া। উনি এক কদম পিছিয়ে যাই করতেছে, একটু আগে তো এখানে ছিল, তোমরা এখন তলাশ করো কোথায় আছে। পুলিশরা চলে গেছে। এইভাবে তারা জীবন কাটাইছে। একজন উনি বাজার থেকে আসতেছে, তো একজন জোলা ওনাকে বলতেছে যে আজকে সুতার দাম কি ছিল। মানে ওনার লেবাস পোশাক এত সাদা সিধা, ওই জোলা মনে করছে ইনিও একজন কি জোলা। সুতার দাম জিজ্ঞেস করতেছে। ভাই আমি তো ওটা জিজ্ঞেস করতে পারি নাই, আমার তো অন্য কেনাকাটা ছিল, সুতার দামটা জিজ্ঞেস করতে পারিনি আমি, তুমি এটা জানি না। এইভাবে মিটাইছিলেন আমাদের আকাবেররা। কাজেই আমরা যে স্বীকৃতি না নেই, তাহলে আমরা নিজেকে গুমনাম রাখলাম, অপরিচিত। যখন সরকারি অফিসার হয়ে যাব তখন আমরা আর গোরাবা থাকবো না, আমরা ওরাফা, পরিচিত হয়ে যাব। আমাদের আসল বৈশিষ্ট্যই কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, অস্তিত্বই বিলীন হয়ে যাবে। ইমাম বুখারীর জীবনী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। বুখারী শরীফ সম্পর্কে কিছু বলতেছি। এই কিতাব সম্পর্কে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি
আর অন্যান্য সকল মুহাদ্দিসিন মন্তব্য করেছেন যে বুখারী শরীফ এমন একটা কিতাব, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আস-সহিহ লিল ইমাম আল বুখারী। কোরআনে কারিমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই সহিহ বুখারী। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন, আরো বহু মুহাদ্দিসিন এ কথা বলেছেন, বিশুদ্ধতম কিতাব। এই কিতাব যেখানে পড়া হয়, দুর্ভিক্ষ এলাকায় পড়লে আল্লাহর ফজলে দুর্ভিক্ষ বন্ধ হয়ে যায়। মহামারী এলাকায় পড়লে এই কিতাবের খতম করলে মহামারী বন্ধ হয়ে যায়। এত বড় বরকতওয়ালা কিতাব, এবং এই কিতাবের আজীব ফজিলত। একজন বহুত বড় মুহাদ্দিস গালেবান আবু যায়েদ মারওয়াজি, তো উনি একবার খাবে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। খাবে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বলতেছেন, তুমি আর কতদিন ইমাম শাফি সাহেবের কিতাব পড়াইবা, কিতাবুল আমার কিতাব তুমি কবেতে পড়াইবা? ওই বিচার হতভম্ব হয়ে গেছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনটা? বলছে, আমার কিতাব তো সহিহ বুখারী শরীফ। না, আমার কিতাব। এর দ্বারা বোঝা যায় এই কিতাবের শান কত উপরে। একমাত্র গোমরা এবং বেদাতি ব্যক্তি ছাড়া এই কিতাবের আজমতকে কেউ অস্বীকার করতে পারে না। বিলকুল সহিহ কিতাব। কিন্তু আমি একটু আগে বলছি, বিশুদ্ধ এক জিনিস আর আমলযোগ্য এক জিনিস। বিশুদ্ধ হওয়া এক জিনিস আর আমলযোগ্য হওয়া আর এক জিনিস। হাদিস সব বিশুদ্ধ, এর কোনো হাদিস নিয়ে আপত্তি করার কোনো সুযোগ নেই। কিছু হাদিস নিয়ে আপত্তি হয়েছে, কিন্তু সেগুলো মুহাদ্দিসিনরা উত্তর দিতেন, তো ওই আপত্তি সহিহ না। এখন প্রশ্ন হয়, তাহলে আপনারা সব হাদিস মানেন না কেন? কিছু কিছু হাদিস ছেড়ে দেন কেন? আমি কারণ বলেছি যে বিশুদ্ধ হওয়া এক জিনিস, আমলযোগ্য হওয়া আর এক জিনিস। বিশুদ্ধ হইলে আমল করা যাবে না। বিশুদ্ধ কিন্তু কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। বিশুদ্ধ কিন্তু কি? নবীজির সাথে খাস। হাদিস বিশুদ্ধ কিন্তু নবীজির সাথে খাস। যেন বুখারী শরীফে নবী আলাইহিস সালাম যে 11টা বিবাহ করছেন, এটা আছে। এটা বিশুদ্ধ হাদিস না? কিন্তু আমরা আমল করতে পারবো? একসাথে উম্মতের জন্য 11টা বিবাহ করা জায়েজ আছে? কিন্তু বিশুদ্ধ হাদিস, কিন্তু আমল করা যাবে? আমল করা যাবে? যাবে না। হাদিস বিশুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহর ছাড়া কোন কোন স্ত্রীকে বিবাহ করেছেন, মোহর দেন নাই। আল্লাহ কাছে মোহর দেওয়া আপনার জন্য জরুরি না। বিশুদ্ধ হাদিস। কিন্তু আমরা কি আমল করতে পারবো? হ্যাঁ, জায়েজ হবে? বিবাহ হবে? হবে না। বুখারী শরীফে আছে, তোমার ইমাম যদি ওজরের কারণে বসে নামাজ পড়ায়, তোমার যদি ওজর নাও থাকে তো তুমি বসে ইক্তেদা করো। তোমার ইমাম যদি ওজরের কারণে বসে নামাজ পড়ায়, তোমার কোনো ওজর নেই, তো তুমিও কি করো? ফাইদা সাল্লা জালিসান ফাসাল্লু জুলুসান আজমাইন। আছে কিনা? খালি আছে না, 6 জায়গায় আছে। এই হাদিসটা বুখারী শরীফে কয় জায়গায় আছে? 6 জায়গায় আছে। আমল করা যায় না এর উপরে? কোন ওজরের কারণে, রোগ শোকের কারণে ইমাম সাহেব তিনি বসে নামাজ পড়াই দিচ্ছেন, আমরা মুক্তাদিরা সুস্থ, আমাদের কোনো ওজর নেই, আমরাও বসে বসে পড়লাম। তো বিনা ওজরে ফরজ নামাজ বসে পড়লে হবে?
এক জামানায় কিন্তু এই হুকুম ছিল, পরে রহিত হয়ে গেছে। পরে কিন্তু এই হাদিস তো 6 বার আসছে বুখারীতে। কয়বার আসছে? এইরকম একটা দুটা না, বহু হাদিস আছে বিশুদ্ধ, কিন্তু কি করা যাবে না? আমল করা যাবে না। বুখারী শরীফের 2 জায়গায় আছে কারোর বিবির সাথে ইখতিলাত হলো, ইখতিলাত, কিন্তু খুরুজে মা হয় নাই, খুরুজে মা, বীর্যপাত হয় নাই। বুখারী শরীফের 2 জায়গায় আছে যে গোসল করা লাগবে না, গোসল ফরজ হবে না, উযু করলে হবে। হবে? কারোর জন্য জায়েজ আছে এটা এখন? কোন এক সময় ছিল ইন্নামাল মাউ মিনাল মা, ইসলামের শুরুতে হুকুম ছিল বীর্যপাত না হলে গোসল ফরজ হতো না। সেই সময় হাদিস ইমাম বুখারী নিয়ে আসছেন, কিন্তু পরবর্তী আদেশ বীর্যপাত হয়েছে কেন দেখা হবে না, বাস ইখতিলাত হয়েছে, মিলমিলাপ হয়েছে, গোসল ফরজ, গোসল ফরজ। তো এই হাদিসটা বুখারীতে 2 জায়গায় আছে। কয় জায়গায় আছে? আমল করা যাবে? এইরকম আমি ভুরি ভুরি নমুনা দেখাইতে পারবো যে বুখারীতে আছে কিন্তু আমল করা জায়েজ নেই, আমল করা জায়েজ নেই। কেউ যদি বলে যে আপনারা বিশুদ্ধ কিতাব বলেন, আমল করেন না কেন, বলতে হবে যে এটা হয়তো নবীজির সাথে খাস, না হয় কোনো সাহাবীর সাথে খাস, না হয় এটা কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এটা আমল করা কি নেই, জায়েজ নেই, তাই আমরা আমল করি না, এই জবাব দিতে হবে। বা তাকে নিয়ে আসতে হবে, যে লোক এই প্রশ্ন করছে তাকে নিয়ে আসতে হবে কার কাছে? ওলামাদের কাছে, ওলামাদের কাছে নিয়ে আসতে হবে। চলো, যারা বুখারী শরীফ পড়ায় তারা উত্তর দিবে যে বুখারীতে আছে, আমল করে না কেন। বুখারী শরীফে আছে যে নবীজি পয়লা একবার হাত তুলছেন, আবার রুকুতে যাওয়ার সময় হাত তুলছেন কান বরাবর, আবার রুকুতে উঠে হাত তুলছেন, এটা বুখারীতে আছে। তা আমরা কি করি এটা? একে বলে রফে আদাইন। কেন করি না? এটা ইসলামের শুরু যুগে ছিল, পরে রহিত হয়ে গেছে। যে কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মসজিদে গেলেন, যাই দেখা যায় সেখানে লোকেরা ওরকম হাত তুলতেছে, তারা ওটা জানে না, রহিত হয়ে গেছে, জানে না। তো নবীজি তাদেরকে নামাজে পড়ে বললেন, আমার কি হলো, আমি তোমাদের হাতকে অহংকারী ঘোড়ার লেজের মতো বারবার উঠাইতে দেখলাম, সামনের থেকে এরকম করবা না, একদম শান্তভাবে নামাজ পড়বা। তো কি বোঝা গেল? ওই বারবার হাত তোলা রহিত হয়ে গেছে। কিন্তু বুখারীতে তো আছে, এবং বুখারীতে এই হাদিসও আছে, আবু হুমায়দিন সাঈদী নামে একজন সাহাবী, তিনি সাহাবীদের জামাতের মধ্যে ঘোষণা করলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখাইবো, কোথাও ভুল হলে তোমরা বলে দিবা, কোথাও ভুল হলে বলে দিবা। তারপর তিনি নামাজ পড়ে দেখাইলেন নবীজি এইভাবে নামাজ পড়তেন। তিনি একবার মাত্র হাত তুললেন, রুকুতে যাওয়ার সময় হাত তুললেন না, রুকু থেকে ওঠার সময় কি করলেন না, হাত তুললেন না। কিন্তু কোন একজন সাহাবী কইল না, হে আপনি তো দেখাইছেন, না হয় নাই, আপনি তো রুকুতে যাওয়ার সময় হাত তোলেন নাই। একজনও কইল না। কেন কয় নাই? ওটা এক সময় ছিল, কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। কিন্তু বিশুদ্ধ হওয়া এক জিনিস, আর আমলযোগ্য হওয়া আর এক জিনিস। বুখারীতে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় পেশাব করতেন, ওই জায়গায় বসার মতো পজিশন ছিল না, বসলে সেটা আসবেই গায়ে। আমরা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব আরম্ভ করব? ওটা তিনি ওজরের কারণে করতেন। আমাদের কি ওজর? তো বুখারীতে আছে এটা, তাই বলে এটাকে তরিকা বানানো যাবে? তিনি উম্মতকে পরিষ্কার বলছেন, ইয়া উমর লা তাবুল কায়মান, হে ওমর কখনো দাঁড়ায় পেশাব করবে না।
এই জন্য বিশুদ্ধ হওয়া এক জিনিস আর আমলযোগ্য হওয়া আর এক জিনিস। এই বিষয়টা আর একটু খোলাসা করার জন্য বলতেছি যে হাদিস হলো সাগর। আগের কথাটাই খোলাসা করতেছি, হাদিস কি সাগর। এইখানে 23 বছরে যা ঘটছে, নামাজে কথা বলছে তাও আছে এখানে। নবীজি 4 রাকাত নামাজ পড়াইতেছিলেন, 2 রাকাত পড়ে সালাম ফেরাইছেন। জুলিয়া দেন এসে হুজুর নামাজ কি সংক্ষেপ হয়ে গেল নাকি? না তো, কিন্তু আপনি তো 2 রাকাত পড়েছেন। পরে নবীজি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করলেন, ঠিক নাকি? যে ঠিক। তো তিনি আবার 2 রাকাত পড়ায় সজদা করলেন। তাহলে মাঝখানে এত কথা হলো, এরপর আবার 2 রাকাত কেমনে পড়লেন? তো কি এখন জায়েজ আছে? কিন্তু এক জামানায় নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল। তো হাদিস কি? হাদিস সাগর। 23 বছরের সব ঘটনা এখানে আছে। এর থেকে একটা অংশের নাম সুন্নত। এই হাদিস সাগর, এই সাগর থেকে একটা পার্টের নাম কি? সুন্নত। টেবিল ঘড়ি আছে, ঘড়ি রাখতে হবে। একটা পার্টের নাম কি? সুন্নত। হাদিসের ভান্ডার থেকে একটা পার্টের নাম সুন্নত। কোন পাঠ? যে হাদিসগুলো নবীজি উম্মতের জন্য বলছেন এবং নবীজির মৃত্যু হওয়া পর্যন্ত ওই হাদিসগুলো বহাল ছিল। ওই হাদিসগুলো কি ছিল? বহাল ছিল। এই হাদিসগুলোকে বলা হয় সুন্নত। ওই হাদিসগুলো আরো উন্নতি করে এখন তার নাম কি হয়েছে? ভাইস প্রিন্সিপাল উন্নতি করে প্রিন্সিপাল হয় না? হয়। তো হাদিস উন্নতি করে কি হয়েছে? এটা হুজুর উম্মতের জন্য বলছেন এবং হুজুরের মৃত্যু পর্যন্ত ওটা কি হয় নাই? রহিত। আজেল উম্মতের জন্য বলেন নাই, নিজের জন্য কইছেন। ওটা হাদিস, কিন্তু সুন্নাত না। অথবা উম্মতের জন্যই বলছিলেন, কিন্তু পরে কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। ওটাকে কি বলা যাবে? হাদিস বলা যাবে, কিন্তু সুন্নত বলা যাবে না। তাহলে কি হলো সারমর্ম? প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস হাদিস ভান্ডারের একটা পার্ট হলো সুন্নত। সুন্নতের ফিকহ এক জিনিস। সনদ থাকলে সুন্নত, সনদ হযফ করে দিলে, সনদ ফেলে দিলে ফিকহ। সুন্নতের ফিকহ কি? এক। যেটাই সুন্নত ওইটাই ফিকহ। কিন্তু সুন্নত হলে সনদ থাকে, বর্ণনা সূত্র থাকে, কিন্তু ফিকহের মধ্যে কি থাকে না? বর্ণনা সূত্র থাকে না। কেন অনেক বোকা লোক যে বলে যে হাদিস থাকতে ফিকহ মানবো কেন? হাদিস থাকতে ফিকহ মানবো কেন? এ কথাটা সহি না গলত? হ্যাঁ, এটা গলত। কেন? ওই ফিকহটা সুন্নত, আর সুন্নতকে মানতে বলা হয়েছে। ফিকহটা কি? এরা বলে হাদিস থাকতে ফিকহ মানবো কেন? আরে বেকুব, এই ফিকহটাই কি? সুন্নত। আর তোমাকে সুন্নত মানতে বলা হয়েছে, হাদিস মানতে বলা হয় নাই। আপনি একটা হাদিস দেখাতে পারবেন না যেটা হাদিস মানতে বলা হয়েছে। ভুরি ভুরি হাদিস পাইবেন সুন্নত মানতে বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতখানে আমলের কথা বলছেন, সব জায়গায় সুন্নত ব্যবহার করছেন। যতখানে আমলের কথা বলছেন, কি ব্যবহার করছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। দেখো কি শব্দ আছে? সুন্নত। মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি, কি শব্দ আছে? আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু শাহীদ। তোমরা যারা পড়ছো মিয়াতু শহীদ,
এটা পাওয়া যায় না, এই হাদিসটা কোথাও পাওয়া যায় না, এটা মওযুআত থেকে। সহিহ হাদিস এটা। আল মুতামাসসিকু বিসুন্নতি। আরেক হাদিস লাও, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হ্যাঁ, তামাসসুকুম বিসুন্নাতিন খায়রুম মিন ইহদাসি বিদআতিন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমি 8-10টা হাদিস বললাম, সব জায়গায় নবীজি কি বলতেছেন? এক জায়গায় হাদিস বলতেছেন না। এক জায়গায় হাদিস কইছেন, সেটা কোন জায়গায়? মানুষ গুমরাহ করার জায়গায়। হাদিস দ্বারা মানুষ গুমরাহ হয়ে যায়। সুফিয়ানে সাউরি কইছে যে আলেম না হয় হাদিস পড়বে, সে গুমরাহ হয়ে যাবে। আল হাদিসু মুদিল্লাতুন ইল্লা লিল ফুকাহা। নবীজিও গুমরাহ করার জায়গায় হাদিস ব্যবহার করছেন, আমলের জায়গায় সুন্নত ব্যবহার করছেন, আর যেন মানুষ গুমরাহ করার কথা কইছেন ওখানে কি শব্দ আছেন? হাদিস। মুসলিম শরীফের এটা হাদিস, শোনো। ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুন। শেষ জামানায় বহু দাজ্জাল ফেরেববাজ বের হবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, তো তারা তোমাদেরকে অনেক হাদিস শোনাইবে। মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদাও শোনে নাই। ফা ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম, ওদের থেকে দূরে থাকো, তোমাদেরকে যেন গুমরাহ করতে না পারে। এই গুমরাহের জায়গায় কি ব্যবহার করছেন? হাদিস। তাহলে সরাসরি হাদিস মানতে যাবে, সে কি হয়ে যাবে? গুমরাহ হয়ে যাবে। এদের পাবলিকের জন্য হাদিসের কিতাবের তরজমা পড়া বিপজ্জনক। বাজারে ডাক্তারি বই আছে না, পাবলিকের জন্য পড়া ঠিক। আইনের বই আছে না, কার জন্য? আইনজীবীর জন্য। আমাদের পড়া ঠিক। তো হাদিসের বইও থাকবে, কিন্তু আমাদের জন্য না, ওলামাদের জন্য, ফুকাহাদের জন্য। পাবলিক যদি হাদিস পড়ে তো সে গুমরাহ হয়ে যাবে। আসে আমাদের সাথে ঝগড়া করবে, হুজুর বুখারী শরীফে বারবার হাত তোলার কথা আছে, আপনারা তোলেন না কেন? বুখারী শরীফে বারবার হাত তোলার কথা আছে, আপনি তোলেন না কেন? আরে বাবা, আমরা তো বুখারী পড়েই তো আলেম হয়েছি, আমরা তো বুখারী পড়াই দিচ্ছি, আমরা বুঝলাম না, আপনি বুঝতে পারলেন? পাবলিক পড়লে গুমরাহ হয়ে যাবে। তাহলে মোটামুটি বুঝে আসলো, প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। এই জন্য আমাদের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। কেউ যদি তার নাম দেয় আমি আহলুল হাদিস, বলা হবে তুমি 11টা বিয়ে করো একসাথে। তুমি আহলুল হাদিস হয়েছো, 11 বিয়ে করো একসাথে, আর তুমি স্ত্রীর সাথে মিল মিলাপ করে তুমি গোসল করতে পারবে না, উজু করো, বুখারী শরীফে আছে। তখন কি করবে এই বেটা? কি করবে? কোন জবাব আছে তার কাছে? এই জন্য আহলুল হাদিস নাম রাখাটাও গলত। এই জন্য আহলুল হাদিস এই ফেরকার যিনি প্রবর্তক, ইংরেজদের থেকে যিনি এই নামটা পাশ করাইছিলেন, তার নাম মোহাম্মদ হুসাইন বাটালবি। এই নামে কোনো ফেরকা আগে ছিল না। সে ইংরেজদের আমলে একটা লোক পাশ করাইছে ইংরেজ গভর্নমেন্টের পক্ষে কাজ করার জন্য। তার নাম কি? মোহাম্মদ হুসাইন বাটালবি। সে 25 বছর এই মতবাদ প্রচার করার পরে সে তার ইশাআত সুন্নাহ পত্রিকায় একটা বিবৃতি দিতে, যদি কেউ ইমানের গণ্ডি থেকে বের হয়ে যেতে চায়, ইমানের গণ্ডি থেকে, তার জন্য সবচেয়ে সহজ রাস্তা আহলুল হাদিস হয়ে যাওয়া। যে এটার প্রবর্তক, আল্লাহ তার মুখ দিয়ে এটা বের করেছে যে ইমানের গণ্ডিতে যদি কেউ বের হয়ে যেতে চায়, তার জন্য উত্তম ব্যবস্থা কি? আহলুল হাদিস হওয়া। এই ফিতনা কিন্তু সাংঘাতিকভাবে শুরু হয়ে গেছে, আমাদের সতর্ক থাকতে হবে। আমরা মাযহাব মানি কেন? হাদিস মানার জন্য। মাযহাব মানি কেন? হাদিস মানার জন্য।
যে মাযহাব মানে না, সে হাদিস মানতে পারে না, সে হাদিস অস্বীকার করে। যেমন আমি উদাহরণ দেই, এক হাদিস আছে বুকে হাত বাঁধতে হবে, আর এক হাদিস আছে নাভির নিচে। এখন যারা মাযহাব মানে তাদের কোনো সমস্যা নেই, ইমাম সাহেব বলে দিয়ে গেছে নাভির নিচে পুরুষরা, বুকের উপরে মহিলারা, তো দুনো হাদিস আমল হয়ে গেল। মাযহাব মানলে দুনো হাদিস কি হয়ে গেল? আমল হয়ে গেল। কিন্তু আলুল হাদিসটা কি করবে? সবাই হাঁকাইতে আছে, এই সবাই বুকে বাঁধেন। আচ্ছা বানলাম বুকে, নাভির নিচেরটা কি হবে? তো ওঠা জয়ীফ। জয়ীফ বলেন, জয়ীফ কাকে বলে? রাসূলুল্লাহ অসুস্থতা জামানা দিয়ে হাদিসগুলো করেছিলেন। জয়ীফ কাকে কয় তাও জানে না। এই সব অস্বীকার করে দিচ্ছে। দেখো, একটা মানছে আরেকটা মানে না। তবে এক হাদিস আছে নামাজে একজনের গোড়ালি আর একজনের গোড়ালির কাছে থাকবে, আলসিকুল কিয়াব বিল কিয়াব। কাছাকাছি থাকে তো একদম মিলানো হয়, একটু ফাঁক থাকলেও কাছাকাছি হয়। কোন অর্থ? আর একটা হাদিস আছে, তোমরা দুইজনের পায়ের মাঝখানে যে খালি জায়গা আছে এখানে জুতা রাখবা না। দুই মুসাল্লির পায়ের মাঝখানে যে খালি জায়গা আছে এখানে জুতা রাখবা না। এখন আমরা মাযহাব মানি, আমাদের ইমাম সাহেব বলছে ওই যে পাও মিলাইতে করছে, একদম মিলাই দেওয়া না, একটু ফাঁক রাখতে হবে, যাতে একটা জায়গা বের হয় যেখানে জুতা রাখা নিষেধ। জুতা রাখা নিষেধ। ওরা কি করছে? ওই একজনের পাও নিয়ে আরেকজনের পায়ের উপর তুলে দিচ্ছে, বলছেন না একদম মিলাই দিতে হবে। আচ্ছা একদম মিলাই দিব, তাহলে ওই হাদিসের কি হবে? যে হাদিসের দুইজনের পায়ের মাঝখানে নবীজি জুতা রাখতে মানা করছেন, তো ওইখানে দেখো না তোমার পায়ের নলির নিচে রাখো। দুইজনের পায়ের মাঝখানে রেখো না, ওইখানে তোমার ফেরেশতা থাকে। বাম পাশেও রেখো না, কারণ তোমার বাম আরেকজনের ডাইন, ওখানে তার ফেরেশতা থাকে। তাহলে জুতা রাখার মতো একটা খালি জায়গা থাকতে হবে না? ওটা কি জবাব দেবে তারা? ওটা জয়ীফ। ওটা কি জয়ীফ। এই সব জায়গায় তারা ওই একটা মানে, ওই আগে হুজুর বলে গেছেন সবাই হাঁকাইতে আছে, ফাতিহা না পড়লে নামাজ হবে না। ফাতিহা না পড়লে তো ওই হাদিসে কি হবে? মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। এই হাদিসের কি হবে? যে ইমামের পিছনে আছে তার ইমামের কেরাত তার কেরাত, এর কি হবে? এর কোনো জবাব নেই। কটা জয়ীফ। এই জয়ীফ কয়ে কয়ে সমস্ত হাদিস কি করতেছে? অস্বীকার করতেছে। তাতে বোঝা গেল যে আহলুল হাদিসের অর্থ হলো হাদিস অস্বীকারী। আহলুল হাদিসের অর্থ কি? হাদিস অস্বীকারী। এদের ফিতনা থেকে সকলকে সতর্ক করতে হবে এবং সকলের জন্য দূরে থাকে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এখন আমরা কিতাবে আসি। বাবু কওলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। ইমাম বুখারী কিতাবুল ঈমান নিয়ে আসছেন। ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে না। ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে না। তারপরে ইখলাসের হাদিস আছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এরপরে পুরা কিতাব ইত্তেবায়ে সুন্নাত। কোন আমল কবুল হওয়ার জন্য বুনিয়াদী শর্ত হলো ঈমান, আর দ্বিতীয় পর্যায়ের শর্ত হলো ইখলাস এবং ইত্তেবায়ে সুন্নাত। উনি ইখলাসের হাদিস আছে, আর পুরা কিতাব হলো কি? ইত্তেবায়ে সুন্নাত। এটা আছেন। আইনে শেষ কিতাব আছেন কিতাবুত তাওহীদ। শেষ কিতাব কি? কিতাবুত তাওহীদ। এটা নিয়ে ইশারা করতেছে যে ব্যক্তি ঈমান হাসিল করবে আর সুন্নাত অনুযায়ী আমল করবে আর ইখলাস থাকবে, ইনশাআল্লাহ তার মৃত্যু তাওহীদের উপর হবে। ওইভাবে জীবন চালাইলে কামা তাহইয়াউনা তামুতুনা, তার মৃত্যু ঈমানের উপর হবে, তাওহীদের উপর হবে। এদিকে ইঙ্গিত করছেন উনি। এই একটা কথা। দ্বিতীয় কথা হলো এই যে বাবটা কায়েম করছেন, এই বাবের দ্বারা মূল উদ্দেশ্য হলো একটা বাতিল ফিরকাকে প্রতিহত করা। কিতাব ও তাওহীদের মধ্যে যত বাতিল ফিরকা আছে উনি সবাইকে প্রতিহত করছে, সবাইকে রদ করে দিচ্ছে। তারা কিন্তু সবই আমাদের মতো, হয়তো এক জায়গায় একটু বেশ কম, এক জায়গায় একটু বেশ কম।
ইমানের ব্যাপারে এক জায়গায় একটু বেশ কম করে দিলে ইমান বাতিল হয়ে যায়। সব ঠিক, সব ঠিক, এক জায়গায় একটু বেশ কম করে দিল, তার ইমান কি হবে? বাতিল হয়ে যাবে। তোমরা হাদিস পড়ে আসছো, মান ফারাকাল জামাতা শিবরান ফাকাদ খালা রিবকাতাল ইসলামি আন উনুকিহি, যে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে এক বিঘাত সরে গেল, এক বিঘাত অল্প একটু, সে হেদায়েতের রশিকে তার গর্দান থেকে ফেলে দিল। হেদায়েতের রশি যখন ফেলে দিল, যে কোনো মুহূর্তে সে বেঈমান হয়ে যাবে। কাজে বেঈমান হওয়ার জন্য ইমান আকীদার সবকিছু অস্বীকার করার দরকার নেই, এক জায়গায় একটু নতুন অবলম্বন করলেই সে কি হয়ে যাবে। কাদিয়ানীরা এক জায়গায় একটু নতুন অবলম্বন করছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী না, কাফের হয়ে গেছে। শিয়ারা এক জায়গায় একটু নতুনত্ব করছে, কিন্তু এই কোরআন অরিজিনাল না। অরিজিনাল কোরআন শরীফে 70,000 আয়াত থাকবে, তো শিয়ারা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আর এক গ্রুপ কইতেছে, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত বলতেছে যে तमाम নবীগণ মাসুম, নিষ্পাপ, নবুয়তের আগেও নিষ্পাপ, নবুয়তের পরেও নিষ্পাপ। আর ইসলামের নামে এক গ্রুপ বলতেছে নবীরা নিষ্পাপ না। তারা বাইবেল পড়ে, এই বাইবেল তো ঈসা আলাইহিস সালামের বাইবেল না, তো সেন্ট পলের বাইবেল। খ্রিস্টানদের কাছে ঈসা আলাইহিস সালামের বাইবেল নেই, আমি চ্যালেঞ্জ করতেছি, কোন পাদ্রীকে নিয়ে আসেন, তো সেন্ট পলের লেখা বাইবেল, যে ঈসা আলাইহিস সালামের অনেক পরে দুনিয়াতে আছে। এই বাইবেলের মধ্যে সব নবীর নামে 4-5টা করে গুনাহ লেখা হয়েছে। এইটা পড়ে এই মওদুদী সাহেব লিখছে সব নবীকে দিয়ে আল্লাহ গুনাহ করাইছে, তারা নিষ্পাপ ছিল না। এই বিশ্বাস যদি কেউ রাখে তার ঈমান গ্রহণযোগ্য না, সে বেঈমান হয়ে গেছে। ইমাম বুখারী এই কিতাবুত তাওহীদের ভিতরে যত বাতিল ফিরকা আছে, আমি কয়েকটার নাম বললাম, ওই জামানায় জবরিয়া, কদরিয়া, মুতাজিলা, শিয়া, এই সব কিছু ছিল, জাহমিয়া, সবাই রদ করছে। অথচ তারা কিন্তু সবকিছুরও অস্বীকার করে না, এই একটু একটু ওদেরকে রদ করে উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, দেখো ইমানের ব্যাপারে সতর্ক থাকো, এখানে সামান্য একটু নতুনত্ব অবলম্বন করো না, করলে তুমি ইমান থেকে কি হয়ে দেবা। এই বাপ দ্বারা উনি রদ করতেছে কাদেরকে? মুরজিয়াদেরকে না, মুতাজিলাদেরকে। মুতাজিলা কইছে এই আয়াতে যে ইনসাফের দাড়িপাল্লার কথা বলা হয়েছে, এটা রূপক ভাবে বলা হয়েছে, আসলে কোনো দাড়িপাল্লাই থাকবে না, হাসরের ময়দানে কোনো দাড়িপাল্লাই থাকবে না। আল্লাহ তার এলেম দ্বারা কাউকে বলবেন তুমি বেহেশতে চলে যাও, কাউকে বলবেন তুমি দোজখে চলে যাও, ওইটাই ইনসাফ, ওইটাই দাড়িপাল্লা বলা হয়েছে। কারা কইতেছে? মুতাজিলা। বুখারী রদ করতেছে, এটা গলত কথা। কোরআন দ্বারাও বোঝা যায় দাড়িপাল্লা আছে, হাদিস দ্বারাও কি বোঝা যায়? সাকিলাতান ফিল মিজান, ওর দ্বারা কি বোঝা যায়? দাড়িপাল্লা আছে। কাজেই মুতাজিলারা কইছে আল্লাহ হুকুম দিবেন এক একজনের ওটা, আসলে কোনো দাড়িপাল্লা থাকবে না, এটা 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 শিরকি আকীদা, কুফরি আকীদা, এটা যে গ্রহণ করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। অবশ্যই এই বিশ্বাস থাকতে হবে যে আসলে দাড়িপাল্লা আছে। আসলে কি আছে? এটা ভিন্ন কথা যে আল্লাহরা দাড়িপাল্লা রাখেন নাকি, আল্লাহ তো সব জানে, কয়ে দিলে হয়, আল্লাহ দাড়িপাল্লার দরকার কি। মুতাজিলা যে কথাটা কইতেছে, কথাটা অনেকটা যুক্তিসঙ্গত লাগে যে আল্লাহর কাছে দাড়িপাল্লা লাগে নাকি, লাগে না, তবু তিনি কেন রাখছেন? প্রত্যেকের জন্য দেখে যে ইনসাফ কায়েম হইতেছে, সেই ইনসাফের ভিত্তিতে আমার ব্যাপারে এই ফয়সালা। ইনসাফ কায়েম হইতে সচক্ষে প্রত্যেকে দেখবে যে ইনসাফ কায়েম হইতেছে। কোন বিচারক যদি ঘটনা জানে, বিচারক তার জানা অনুযায়ী ফয়সালা করা জায়েজ নেই। কিভাবে ফয়সালা করতে হবে? সাক্ষী নিয়ে। আল্লাহ তার জানা অনুযায়ী ফয়সালা করবেন না, প্রত্যেকের আমলনামাকে দাড়িপাল্লায় তুলবেন, আমলকে দাড়িপাল্লা মাপ দিবেন, তার চোখের সামনে দেখবে তার নেকির পাল্লা ভারী হলো তার গুনার পাল্লা ভারী হলো, সে নিজেই দেখতে পাবে, তারপর তার জন্য জান্নাত বা জাহান্নামের ফয়সালা হবে। ইনসাফ কায়েম করা, সবাই যেন সচক্ষে দেখতে পায়, তাই তিনি দাড়িপাল্লা রাখছেন, নতুবা দাড়িপাল্লা রাখার কোনো দরকার নেই। এই হলো এই বাপ কায়েম করার উদ্দেশ্য। একটা নুকতাও আছে, জান্নাতে জাহান্নামে যাওয়ার আগে
আমাদের আমাদের আমল ওজন করা হবে না? আমাদের একটা জিন্দেগি শেষ হবে আমল ওজন করার দ্বারা। কোন জিন্দেগি? বেহেশতে বা দোজখে যাওয়ার আগ পর্যন্ত যে জিন্দেগি, এই জিন্দেগির খাতেমা শেষ কিসের দ্বারা হবে? আমলের ওজনের দ্বারা। ইমাম বুখারী চাইছে জিন্দেগির শেষ যখন নাকি ওজনে আমাল দ্বারা হবে, আমল ওজন করার দ্বারা, তাহলে আমার কিতাবের শেষে ওইভাবে হওয়ার দরকার, ওজনে আমাল দ্বারা। এই জন্য উনি ওই আয়াত দিয়ে কি করছেন? তরজমাতুল বাব কায়েম করছেন যে আমি অনেকগুলো মিজান না, কিন্তু মাওয়াজিন তো অনেকগুলো মিজান, একটা, কিন্তু ওই একটার বড়ত্ব বোঝানোর জন্য, শান বোঝানোর জন্য বহু বছর আনা হয়েছে। মাওয়াজিন অনেকগুলো না, ওটা এত বড় হবে। দাউদ আলাইহিস সালাম ওটা দেখতে চাইছিলেন, আল্লাহ দাউদ আলাইহিস সালামকে এই মিজান দেখাইছিলেন, দেখে উনি বেহুশ হয়ে গেছিলেন। 7 আসমান 7 জমিন পর্যন্ত এর গভীরতা, আল্লাহ এটা কে ভরবে? নেক আমল দিয়ে কে ভরবে? এটা সম্ভবপর না। আল্লাহ বলেন, হে দাউদ শুনে রাখো, ইখলাসের সাথে যদি একটা খুরমা দান করে, আমি এই খুরমার সবকে বাড়াইতে থাকি, বাড়াইতে বাড়াইতে এমন করি যে এক খুরমার সব দিয়ে আমি এই মিজান ভরে দেই। কাজে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। কাজে দাড়ি পাল্লা কিন্তু একটা, অনাজাউল মাওয়াজিন আল কিসত, আমি ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করব লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। এর তাফসীর করতেছে ওয়া ইন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম তুজান। আওলাদে আদম, আমরা কিন্তু আওলাদে আদম, আওলাদে বানর না, আমরা আওলাদে বানর না, ডারউইনের মতবাদ। আমরা আওলাদে আদম, পয়গম্বরের আওলাদ। এই এখানে পাওয়া গেল বনি আদম, আমরা পয়গম্বরের আওলাদ। তো পয়গম্বরের আওলাদ বা আওলাদে বনি আদম, এদের সমস্ত আমল এবং সমস্ত কথা ওজন করা হবে, গণনা করা হবে না। আমল গণনা করা হবে না যে সবে বরাতে কে কত রাকাত পড়ছে, এটা গণনা করা হবে না। কি করা হবে? ওজন করা হবে। অনেকে আছে 100 রাকাত পড়ছে, মসজিদে পড়তে রয়েছে, জামাতে নামাজ কায়েম করছে, সবে বরাতে নফল নামাজে জামাত কায়েম করে 100 রাকাত পড়ছে। আর এক লোক ঘরে চুপচাপ 4 রাকাত পড়ছে। ওই 100 রাকাত যখন দাড়ি পাল্লা দিবে, কোনো ওজন আসবে না। কারণ নফল নামাজ জামাতে পড়লো কেন? এখানে নবীজির সুন্নত নেই। নফল নামাজ জামাতে পড়া নবীজির তরিকা না। এই 100 রাকাত যে পড়লো, কোনো ওজন আসবে না। আর এই লোক যে 4 রাকাত পড়ছে একা একা, এরটা কি হবে? অনেক ওজন আসবে। এটি বলা হচ্ছে বনি আদমের সমস্ত কথা, সমস্ত কাজ ওজন করা হবে। আর ওজন কিভাবে পয়দা হবে? যদি সুন্নত থাকে আর ইখলাস থাকে। কারণ আমরা আমল বাড়াইতে চেষ্টা করব না, আমলকে সুন্নত অনুযায়ী, ইখলাস অনুযায়ী করার চেষ্টা করব, তাহলে অনেক ওজন হয়ে যাবে। এবং এই কথাটা যদি আমাদের দিলে বসে যায়, আমাদের সমস্ত কথা এবং কাজ ওজন করা হবে, তাহলে কিন্তু অন্যায় বন্ধ হয়ে যাবে। কেউ আর খুন খেরাবেই দুর্নীতি করবে না। যখন শুনবে সব ওজন করা হবে, তো দুর্নীতি আর করবে না। ওজন করা হবে, আমার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, দোজখের ফয়সালা হবে, এই ডরে আর কেউ করবে না। অকালা মুজাহিদ আল কিসতাস আল আদলু বির রুমিয়া। কোরআন শরীফে কিস শব্দ আছে না, কিস, ওটা সরা করতেছে যে এটা রুমি ভাষায় ইনসাফকে বলে। কিস কিস কিসকে কিস্তাসও বলে, কুস্তাসও বলে। এটা মূলত আরবি শব্দ না, এটা কি ভাষা? রুমি। তো রুমি ভাষায়, রুম দেশ আছে না, রুম দেশ, ওই দেশের ভাষা, কিন্তু এটা আরব দেশে ব্যবহার হয়। এটা আমাদের বাংলায় কত ইংরেজি শব্দ আছে না, হিন্দি শব্দ আছে না, আরবি শব্দ আছে না, বাংলার মধ্যে অনেক আরবি শব্দ আছে। তো এইরকম এটা রুমি শব্দ, এর অর্থ কি? অর্থ কি? আদল, ইনসাফ। ওয়ায়ুকাল আল কিস্তু মাজদারুল মুকসিত ওয়া হুয়াল আদিলু। তারপরে ইনি লুগাত বয়ান করতেছে, কিস্তটা মুকসিতের মাজদার, আর এর অর্থ হলো, মুকসিতের অর্থ হলো ইনসাফ করনেওয়ালা। তোমাদের প্রশ্ন হবে,
মুকসিতের মাজদার কিস কেমনে হয়? মুকসিতের মাজদার তো ইকসাদ, এটা কেমনে হয়? তার জবাব এই যে এইখানে একটা মুজাফ মাহজুব আছে। কি মাহজুব আছে? তাহলে এইভাবে বলো, আল কিস্তু মাজদারু মাজদারিল মুকসিত। কিস্তুনটা মুকসিতের মাজদারের মাজদার। আর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই। অথবা বলো আল কিস্তু মাজদারুল মুকসিত মাহজুবুজ জাওয়ায়েদ। কিস্তুনটা মুকসিতের মাজদার বটে, কিন্তু এর ভিতরে জায়েদ হরফগুলো হজব করে দেওয়া হয়েছে। তখন ইশকাল খতম। এখন বলতেছে ওহুয়াল আদিল। আসলে এটা সুলাসি মুজারাদ থেকে যদি আসে তখনও দুই অর্থ, ইনসাফ করা, জুলুম করা। আবার বাবে ইফাল থেকে যদি আসে তখনও দুই অর্থ, ইনসাফ করা, জুলুম করা। তবে অধিকাংশ সময় সুলাসি মুজারাদ থেকে এই শব্দটা আসে কোন মানায়? জুলুমের মানায়। ওই যে সামনে আসতেছে ওয়াম্মাল কাসিতু ফাওয়াল জাইরু, মুজারাদ থেকে জুলুমের অর্থে। আর বাবে ইফাল থেকে কোন অর্থে আসে? ইনসাফের। দুনো মানায় শব্দটা ব্যবহার হয়, তবে অধিকাংশ এই মানায় ব্যবহার হয়। এরপর আসতেছে সনদ। কি আসতেছে? এই সনদগুলো হলো নূরের খাম্বা, নূরের ইলেকট্রিক খাম্বা। এখান থেকে সুইচ অন করলে বাতি জ্বলে ওঠে না কেন? এই বাতিটার পাওয়ার হাউসের সাথে যোগাযোগ হয়ে যায়, হয় কি না? আমরা যে হাদ্দাসানা আহমদ এভাবে শুরু করি, সুইচ অন করি, সে এই লোকগুলো হলো খাম্বা। এই খাম্বা তার দিয়ে আমাদের সিনার সাথে, নবীজির সিনার সাথে একটা সংযোগ কায়েম হয়ে যায়। নবীজির সিনা থেকে ফুয়ুজ ও বারাকাত এই হাদিস যারা পড়ে আর যারা শোনে তাদের সিনায় আসতে থাকে। তাদের এই সমস্ত রাবি সবাই আল্লাহ বুজুর্গ, এরা নূরের মিনারা, নূরের ইলেকট্রিক খাম্বা। তারপরে বলতেছে আহমদ ইবনে ইসকাব। দেখো বুখারী পয়লা হাদিস আছে, ওখানেও হুমায়দি, এখানে আহমদ। দুনো জায়গায় হামদ। পয়লা হাদিসও হামদ, শেষ হাদিসও কি? তো বোঝা গেল আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহর হামদ করা। এই জন্য নবীদের নাম কি ছিল? ইসমুহু আহমদ, বেশি বেশি আল্লাহর প্রশংসা করনেওয়ালা। শুরু হাদিসও হুমায়দি হামদ, শেষ হাদিসও আহমদ। এরপরে আসতেছে আন আবি হুরায়রা। সনদের শেষে কি আছে? আন আবি হুরায়রা। ইনি মাত্র 4 বছর রাসূলের সোহবতে ছিল। কয় বছর? মাত্র 4 বছর। অথচ হাদিস বয়ান করছে কত বেশি আল্লাহই জানে। আমরা পাইছি 5374টা 4 বছরে। কেন? উনি লেগেছিলেন। আনসারীদের ক্ষেত খামারের কাজ ছিল, মুহাজিরদের ব্যবসা করতে তো হালাল রিজিকের জন্য, ইনি কিছুই করতেন না, লেগেছিলেন। এই জন্য 4 বছরে কত হাদিস শিখছেন? 5374। এখন তোমাদের হুজুররা ছাত্র ভাইদেরকে বলতেছি, তোমাদের যে থাকার ব্যবস্থা করতেন, আবার মানুষের কাছে চাইয়ে খাওয়ার ব্যবস্থা করতেন, কি জন্য বুঝো? আবু হুরায়রা বানানোর জন্য। তোমাদের যে থাকার ব্যবস্থা করা হয়েছে মাদ্রাসায়, আবার ফ্রি খানা দেওয়া হয়েছে, এর একমাত্র উদ্দেশ্য কি? আবু হুরায়রা। তোমরা অল্প দিনে অনেক এলেম শিখতে পারো, এই জন্য ব্যবস্থা করা হয়েছে। তাহলে হুজুরদের শুকরিয়া আদায় করতে হবে, আর হুজুরদের পিছনে যে সাহায্যকারী দল আছে তাদেরও কি করতে হবে? শুকর আদায় করতে হবে। কারণ বান্দা শুকর আদায় না করলে আল্লাহ তার শুকর আদায়কে কবুল করেন না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে দুটা কালেমা আছে, হ্যাঁ কালেমা মানে কালেমা না, কালাম। দুটা বাক্য আছে যা রহমানের নিকটে অনেক প্রিয়। আল্লাহর অন্য কোনো নাম আনে নাই। কোন নাম আনছে? কারণ সবচেয়ে বেশি দয়া মায়া কোন নামের দ্বারা পাওয়া যায়? ওই নামটা নিয়ে আসছে। সামনের জিকিরের দ্বারা অনেক দয়া মায়া পাওয়া যাবে, এদের রহমানটা নিয়ে আসছে। রহমানের কাছে ওই দুটো কালাম খুব প্রিয়। খফিফাতান আলাল লিসান, কিন্তু জবানের মধ্যে একদম হালকা, কোনো কঠিন হবে না। সাকিলাতান ফিল মিজান, কিন্তু মিজান নামক দাড়িপাল্লায়
সাংঘাতিক ওজনদার, সাংঘাতিক ওজনদার। এটাই তরবারের দলিল, কিন্তু এটা আমল যে ওজন করা হবে তার দলিল এটা। সে কালেমা দুটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওটা কি? কেউ ওয়া আতেফা কইছে, কিন্তু ওয়া আতেফা বলার থেকে ওয়া হালিয়া কইলে বেশি ভালো হয়। হালিয়া কইলে কি অর্থ হবে? উসাব্বিহু সুবহানাল্লাহি মুতালাব্বিসান বিহামদিহি। সুবহান কিন্তু আল্লাহর নাম না, অনেকে নাম রাখে আব্দুল সুবহান, তা গলত। সুবহান আল্লাহর নাম না। সুবহান মানে আমি আল্লাহর পবিত্রতা বয়ান করতেছি, আমি আল্লাহর পবিত্রতা বয়ান করতেছি এমন অবস্থায় যে তিনি, অর্থাৎ আমি আল্লাহকে সমস্ত গুণে গুণান্বিত করতেছি। যদি হাল ধরো, এই দুটা জিনিস একসাথে হয়। দুটা জিনিস কি হয়? এট এ টাইম। আর ওয়া আতেফা ধরো, তাহলে এক সময় কইলা আল্লাহর কোনো দোষ নেই, শেষ। পরে ঈশান নামাজ পড়ে কইলা আল্লাহ সকল গুণে গুণান্বিত, তাহলে ওই আগে যেটা কইলা এটা বেশি একটা গুরুত্বপূর্ণ হলো না, তো ওনার কোনো দোষ নেই। দেখি করে গুরুত্বপূর্ণ তারিফ হয়েছে। কিন্তু হাল কইলে এক সময় দুটা হয়ে গেল। আল্লাহর কোনো দোষ নেই, তিনি সমস্ত গুণে গুণান্বিত। আল্লাহর কোনো দোষ নেই, এই কথা যে মানবে তার জীবনে আর কোনো পেরেশানি থাকবে না। আল্লাহর কোনো দোষ নেই, তাহলে আমাদের ব্যাপারে তিনি যে কোনো ফয়সালা করতেছে এটা ঠিক। কোনো দোষ যখন নেই, তার সকল ফয়সালা ঠিক। তাহলে কোনো ফয়সালায় আমরা মন খারাপ করি কেন? যে এইটা আজকে ঈদের দিন, আল্লাহ আজকে বৃষ্টি দিল, আল্লাহর খেয়াল করার দরকার ছিল। নাউযুবিল্লাহ মিন যালিক। অনেকে মন খারাপ করে, আরে এটা মঙ্গলজনক মনে আল্লাহ বলে আল্লাহ করছেন, এটা হোক ঈদের দিন। ঈদের দিন বৃষ্টির দরকার নেই। অনেকে বিপদ আপদে পড়ে মন খারাপ করে। এই আল্লাহর উপরে মন খারাপ করলে ঈমান থাকে? এই যে সুবহান আল্লাহ, এর অর্থ আমি আল্লাহকে সমস্ত দোষের থেকে, ত্রুটি থেকে পবিত্র ঘোষণা করতেছি। তাহলে আপনার আমার ব্যাপারে যত ফয়সালা তিনি করেন সব ঠিক। তাহলে আপনার আমার জন্য কোনো ব্যাপারে মন খারাপ করা জায়েজ নেই। তাহলে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। সুবহানাল্লাহিল আযীম। প্রথম বাক্যের ভিতরে আল্লাহর গুণ বলা হয়েছে। এই গুণ, আল্লাহর গুণ বয়ান করলে আল্লাহর সাথে মহব্বত বাড়ে। গুণ বয়ান করলে কি হয়? মহব্বত বাড়ে। দ্বিতীয় বাক্যে আল্লাহর বড়ত্ব বয়ান করা হয়েছে। বড়ত্ব বয়ান করলে আল্লাহর ভয় দিলে আসে, আল্লাহর ভয় সৃষ্টি হয়। গুণ বয়ান করলে মহব্বত সৃষ্টি হয়, আর বড়ত্ব বয়ান করলে ভয় সৃষ্টি হয়। কি লাভ হয় এতে? মহব্বত সৃষ্টি হলে নেক কাজগুলো সহজ হয়ে যায়। আল্লাহর সাথে মহব্বত সৃষ্টি হলে নেক কাজ কি হয়? সহজ হয়। আর আল্লাহর বড়ত্ব, আল্লাহর ভয় দিলে আসলে গুনাহ বর্জন করা কি হয়? এই দুটার নামই তো শরীয়ত। কিছু করো আর কিছু বর্জন করো, দুটো এসে গেল। আর আল্লাহর ভয় আর খৌফ মিলে যে সিফাতটা হাসিল হয়, ওই সিফাতটাকে তাসাউফের পরিভাষায় বলে খাশিয়াত। কি বলে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনাকা ওয়া বাইনা মাআসিক। খাশিয়াত চাইতে বলা হয়েছে। এবং কোরআন শরীফের আয়াতে আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দার থেকে যারা উলামা, তাদের দিলের মধ্যে কি থাকে? অবশ্যই আল্লাহর খশিয়াত থাকে, আল্লাহর খশিয়াত থাকে। কাজে কারা আমল যদি ঠিক দেখো, সুন্দর আমল, তো বুঝবা খশিয়াত আছে। এবং আল্লাহর খাতায় তার নাম কোন কাতারে? আলেমের কাতারে। কারণ আমল যদি সুন্দর দেখো, কোনো গুনাহ করে না, তার দিলে কি আছে? খশিয়াত আছে। আর খশিয়াত যখন আছে, সে কি? আলেম। আজ যে আলেম নাম দিও, বেফাকে নাম্বার আওয়াল হয়েও মিথ্যা কথা বলে, জামাতে নামাজ পড়তে আসে না, শেয়ার বাজারে জুয়া খেলে, শেয়ার বাজারে জুয়া খেলে, এগুলো করে বেড়ায়, এই গলত আমল করতেছে, তাহলে বোঝা গেল তার ভিতর কি নেই? খশিয়াত নেই। খশিয়াত যখন নেই, সে বেফাকে নাম্বার আওয়াল কেন? বেফাকে যে মহাসচিব হয়ে যায়, আল্লাহর খাতায় তার নাম উলামাদের কাতারে নেই। আল্লাহর খাতায় তার নাম কি নেই?
কাজে বুখারী কিতাব শেষ করতে করতে তোমাদের একটা নসিহত করলেন, খবরদার বাবা, তোমরা এই খসিয়ত পয়দা করছো কিনা দেখো, কোন আল্লাহ ওয়ালার সোহবতে যে এই খসিয়ত পয়দা করছো কিনা। খসিয়ত না হলে আল্লাহর খাতায় তোমাকে আলেম বলা হবে না। দুনিয়ার লোকেরা না বুঝে আলেম বলতে পারে, আল্লাহর খাতায় তোমাকে আলেম বলা হবে না। আর এই খসিয়ত কেমনে পয়দা হবে? আল্লাহ ওয়ালাদের সোহবত দ্বারা হবে, শুধু লেকচার শুনে হবে না। আল্লাহ ওয়ালাদের সোহবত, তাদের মজলিসে বসলে আমাদের দিলে আল্লাহর ভয় পয়দা হবে, আর কোনো চিকিৎসা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কিছু বলবেন? বলে দেন।